এখানে বসেছিলাম, চোখে পানি আসছে, কথা বলতে পারিনি। যাই হোক, কথা হলো এইটা। আর শহীদ পরিবারকে নিয়ে যে ছলনা শুরু করছে, আহত নিহতকে নিয়ে, এটা চলবে না। এই সরকারের যারা মন্ত্রী আছে, যারা প্রশাসনে আছে, এখানে অনেক শহীদ পরিবার আছে, আমাকে বলে যে বাবা রে, ওইখানে গেলে অনেক কথা বলে। সে কি বলে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গেলে আমাদেরকে পাত্তাই দেয় না। বাহিরে যান, অস্তে কথা বলেন। তারা এমনও লোক আছে, 1 পয়সা এখনো পাই নাই। আমার এই যে লোকটা বসা আমার পাশে, আমার মেয়ের ছবি এখানে, মেহরুন্নেসা, আর ওর মামাতো ভাই, ওনার ছেলে ফারুক সাহেবের ছেলে, 2টা ছবি এখানে। উনিও এখন 1 পয়সা পাই নাই। শুধু তারেক রহমান সব কার্ড নিয়ে ঘুরতেছে। কয়েকটা কার্ড দিছে যে যাদের আহতদেরকে, সেই কার্ড নিয়ে গেলে বলে বেটা বাইরে যা। তো এইগুলি করেন না, বুঝছেন? আমি আগেও বলছি, আমাদের উত্তপ্ত করেন না। যারা যায় শহীদ পরিবার লোকগুলি, এদেরকে সম্মানের সাথে কথা বলবেন। ডক্টর ইউনূস সাহেব যা বইলে গেছে সব বাস্তবায়ন করতে হবে। অনেক জুলুম অত্যাচার চলতেছে শহীদ পরিবারের সাথে। জুলাই ফাউন্ডেশনের অবস্থা অনেক খারাপ, 4 মাস যাবৎ বেতন নাই। আমরা জুলাই ফাউন্ডেশন মজবুত চাই। আমাদের সমস্যা হলে আমরা শাহবাগ জুলাই ফাউন্ডেশনে যাই কথা বলবো, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাব না। ওখানে দরকার নাই। আমাদের জুলাই ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন, ভালো একটা মজবুত ফাউন্ডেশন করতে হবে, আজীবন থাকবে। আমার দাবি, সবার দাবি। আর যেটা বললাম, যার যত পাওনা আছে খুব শীঘ্রই পরিশোধ করতে হবে। জুলাইদের সাথে, আহত নিজেদের সাথে ভালো ব্যবহার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। আর পেরেশান করেন না।